তো এখানে আমি হাত দিয়ে দেখছি তেলটা গরম হয়ে গেছে, কারণ তেলের যে একটা গরম ভাব আছে সেটা কিন্তু উঠতে শুরু হয়েছে। এই পর্যায়ে আমি পেঁয়াজগুলো একে একে ভেজে নিব। তো পেঁয়াজের ডোটা কিভাবে বানাতে হয় অলরেডি কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করেছি, সেখান থেকে দেখে আসবেন। তো মুসমুসে এই পেঁয়াজের রেসিপিটা আপনাদের কাছে আশা করি ভালো লাগবে। খুব অল্প সময়ের মাঝে কিন্তু আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন এরকম মুসমুসে পেঁয়াজু। এরকম আমি একটা পাত্র থেকে পেঁয়াজি নিয়ে এরকম শেপ দিয়ে নিচ্ছি, দিয়ে এখন একে একে কড়াইয়ের ভিতরে এভাবে করে দিয়ে দিতে হবে। তো এখানে আমি জালটা একেবারে লো আছে দিয়ে রেখেছিলাম, এখন আমি জালটা মিডিয়াম আছে দিয়ে রাখবো, তা না হলে আবার ভাজি করতে অনেক লেট হয়ে যাবে। আর আসরে আজান হয়ে গেছে, আমি 5:30টায় এসেছি রান্নাঘরে। পেঁয়াজগুলো ভাজার পরে আমি বাকি সবগুলো ভেজে নিব। এদিকে আমি বেগুনিটা কেটে রেখেছি, ডিমগুলো কেটে রেখেছি। ডিমের চপ আর বেগুনি বানালে কিন্তু হয়ে যাবে আজকের 18 রোজার ইফতারির কাজটা রেডি হয়ে যাবে আমার। তো এখন কিন্তু তেমন আর কোনো কাজে নাই, শুধু একটু উল্টে পাল্টে দিতে হবে এবং মুসমুসে হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে কিন্তু উঠিয়ে নিতে হবে। উঠে নিয়ে আজান দিলেই, মাগরিবের আজান দিলেই আমাদেরকে ইফতারি করে নিতে হবে। এই পেঁয়াজি রেসিপিগুলো দিয়েই ইফতারি করব। এখানে দেখুন, দেখে মনে হচ্ছে অনেক লোভনীয় হয়েছে, তবে এটা কিন্তু রোজকারকার একটা খাবার। আমাদের প্রতিদিনই বাসায় এগুলো বানানো হয়। আমি এখন উল্টে দিচ্ছি। তো এখানে পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলো উঠিয়ে নেব।